রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ফ্যামিলি ব্লগে। তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো দেখো বন্ধুরা, সকাল সকাল ভিডিওটি শুরু করে দিয়েছি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। অবশ্যই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো। তো আমি না সকাল সকাল ঘুম থেকে উঠে না একদম কিছুই ভালো লাগছিল না, তো একটু বসে আছি। আর দেখো আমার নাকেরটা খুলে দিয়েছি, সেটাই মানে দেখাচ্ছিলাম। মানে যেই নাকেরটা আমার আগে পরেছিলাম, তো ওই নাকেরটা না খুবই লাগে, মানে বাবু যখন হুটহাট করে মানে দিয়ে দেয় তখন আমার প্রচণ্ড ব্যথা হয়। সেই জন্য ভাবলাম যে অনুষ্ঠানটা মিটে যাক, নাকেরটা খুলে দেবো। তো যেহেতু অনুষ্ঠান মিটে গেছে সেই জন্যই নাকেরটা খুলে দিয়েছি। আর প্রচণ্ড ব্যথা হয়, সেই জন্যই খুব অসুবিধাও হয়। আর দেখো আমি অনেক সকালে উঠেছি, তখন কেউই না ঘুম থেকে ওঠেনি। তো একটু উঠোন দিয়ে হাঁটছিলাম আর চারিদিকটা এই যে দেখো দেখাচ্ছিলাম, তো কেউ ঘুম থেকে ওঠেনি, আমি সবার আগে উঠেছি। তো চলো বন্ধুরা, দেখো এখন তোমার দাদা ভাই যেহেতু ডিউটি যাবে, তো আমরা সকাল সকাল চা টা করে নেব। কারণ কি দিনটা না চা দিয়ে শুরু না করলে ভালোই লাগে না। আর যেহেতু আমার বাবু ঘুমোচ্ছে, তো আমরা দুজন চা করে খেয়ে নিলাম, মানে তোমার দাদা ভাই আর আমি। তো তারপরে বেরোবে, কারণ অনেক কাজ বাকি আছে। সকাল সকাল উঠেই তো রান্না বান্না অনেক কাজ থাকে। তো সেই জন্যই একটু অনেকটাই সকালে উঠতে হয়, কারণ কি টিফিন বানানো, তারপরে আমার সারাদিনে যেহেতু রান্না বান্না করে নিতে হয়। তো আমার চাটা খাওয়া হয়ে গেছে আর আমার গপু দেখো ঘুম থেকে উঠেও পড়েছে। এই দেখো আমার রাজকুমার। আর ঘুম থেকে উঠে তো একটু জানো মানে কেমন লাগে না? তো ওরও তো কেমন লাগে, আর ওটা আদর করছিলাম। তো আমার দেখো না গপু একদম চুপ করে আছে, মানে ও চারিদিকটা দেখছে কি করছি সেটাই। তারপরে তোমার দাদা ভাই দেখো আমার সব কিছু হয়েও গেছে, মানে ও ধরেছিল আর আমি সব কাজকর্ম করে নিয়েছি। আর এই যে তোমার দাদা ভাই রেডি হয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাচ্ছে। তো বাবুকে একটু কোলে করে নিয়ে, ও প্রতিদিনই এইটা ওর ডিউটি, মানে ও যখন ডিউটি যায় তখন বাবুকে নিয়ে পুরো এই গেট পর্যন্ত আসে আর আমি হাতে ব্যাগটা নিয়ে আসি। তারপর তোমার দাদা ভাই ওই দেখো যাচ্ছে আর আমি গপুকে নিয়ে ঘরে যাব। তো এখন গপুর খাবার রেডি করব, কারণ ও তো সকালে মানে ঘুম থেকে উঠে যেহেতু অনেক বড় রাতটা পেরিয়ে সকালে উঠে, তো একটু হেলদি খাবার না দিলে হবে না। সেই জন্য আমি গপুর জন্য এই দেখো সকালের খাবারটা তৈরি করছি। তো এখানে সব কিছুই আছে, বাদাম, কলা, কাজু, কিশমিশ সব কিছু দিয়ে। তো আর এইটা হলো ডাক্তার মানে লিখে দিয়েছিল এই পাউডারটা, তো সেইটাই এনেছিলাম। আর সব কিছু দিয়ে একসঙ্গে মিক্সচারে দিয়ে একটা ব্যাটার করে নেব, সেটা আমি ওকে খাওয়াই। এটা প্রতিদিনের রুটিন। আর এইটা যেহেতু মানে পুষ্টিকর খাবার, তো স্বাভাবিক। আর আমার গপু তো এমনি কোনো কিছু খাওয়া দাওয়া করে না, সেই জন্য ভাবি আমি রোজই করি, কিন্তু ও না একদমই খায় না। মানে ভাবি যে ও যে যতটুকু খাওক, এবার ধরো না করে দিলে আরোই খাবে না, কিন্তু রোজ রোজ যদি আমি করে দিই তো একটু একটু করে খেতে খেতে ওর অভ্যাস হয়ে যাবে। সেই জন্য এই দেখো আমি করে নিয়েছি। আর এইটা সবটা ও খাবে না, তো ও যেইটুকু খায় তারপরে বাকিটা আমি খেয়ে নিই। তো আমার গপুর জন্য করা, কিন্তু রোজই করি, কিন্তু রোজ খায় না, কিন্তু যতটুকু খায় তার জন্যই আমি করি, কারণ কি আমি তো চাই ও খাক। তারপরে আমার গপু খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে এই দেখো উঠোনে একটু হাঁটাহাঁটি করছে। আর আমার গপু মানে এখন তো এই যে একটু একটু করে হাঁটতে শিখেছে, একদমই মানে কোলে উঠে থাকতে চায় না, মানে কোলে একদমই থাকবে না, মানে খালি হাঁটবে উঠোনে। আর ওকে ছেড়ে দিয়ে তো একদম মানে আমি অন্য কাজ করতে পারবো না, কারণ ওকে ছাড়লে উঠোনে আমাকে সারাদিন ওর পাশেই থাকতে হয়। কারণ এই দেখো উঠোনে একটা ভ্যান রাখা আছে, তারপর সাইকেল রাখা থাকে। এবার ধরো কোনো কিছুর মধ্যে হাতটা ঢুকে যাবে, সেই জন্য। তারপরে আমি সমস্ত কাজকর্ম করে সবকিছু গুছিয়ে, তারপরে এই দেখো আমি স্নান টান করে এসেছি আর আমার র্যাকটা না গুছিয়ে নিচ্ছিলাম, কারণ অনেক জামা কাপড়, দেখো প্রচুর জামা কাপড় সব কাচাকুচি করার ছিল, সেইগুলো সব করেছি। আর জামা কাপড় এখন সব শুকিয়েছে, সেগুলো এখন র্যাকে রাখবো। আর মানে আমার নাকেরটা না খুলে নিয়েছি, তো আমার এমন লাগছে মনে হচ্ছে যেন আমার নাকটা পুরো ফাঁকা। কারণ অনেক দিন পরে এইটা পড়েছে, আর অনেক দিন ওইটা পড়েছিলাম, তো একটা অন্যরকম পুরো নাকটা ভরা ভরা লাগছিল। আর এখন নাকের ওটা খুলে দিয়েছি, তো কেমন যেন লাগছে, সেইটাই মানে মনে হচ্ছে কি কিছু পরিনি বা হারিয়ে গেছে, বারবার না চমকে উঠি। তো দেখো এখন অনেক এই যেহেতু আমার গপু ঘুমোচ্ছে, তারপর স্নান টান করে মানে সব কাজই করে তারপর আমার গপুকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, সেই সময় আমি এই জামা কাপড়গুলো সব গুছিয়ে নিচ্ছিলাম। তারপরে আমার গপু আবার উঠে গেলে তো হবে না, সেই কারণেই
আর কিছুই আমি মাখিনি, কারণ কি আমার জামাকাপড়গুলো অগোছালো থাকলে আমার গপু উঠে আবার সব অগোছালো করে দেবে। সেই জন্য আমি তাড়াতাড়ি করে ওইটা গুছিয়ে নিলাম, তারপরে মুখে পরে ক্রিম দেবো, কারণ কি শীতের সময় তো ক্রিম না দিলে ভালো লাগে না। তারপরে এই দেখো সব কিছু করে খাওয়া দাওয়া করে উঠতে উঠতে আমার গপু উঠে গেছে। এবারে কি করব বলো। আর যেহেতু না কিছুই ভালো লাগছিল না, কেন বলো তো, কারণ কি একটা বিয়ের অনুষ্ঠান গেল বাড়িতে, তো পুরো বাড়িটা পুরো মানে আনন্দে ভরপুর ছিল, আলোকিত ছিল একদম বাড়ি। আর এখন পুরো প্যান্ডেল ট্যান্ডেল সব কিছু খুলে নিয়েছে, কোনো লোকজন নেই, সেই আগে যেমন ছিলাম সেরকম। তো একটা বাড়িতে অনুষ্ঠান হলে সবারই ভালো লাগে, তারপরে যখন অনুষ্ঠান মিটে যায়, যখন কেউ থাকে না, সব আত্মীয় স্বজনরা যখন চলে যায়, পুরো বাড়িটা যেন মানে খা খা করে, মনে হয় যেন কেউ নেই, পুরো শূন্য হয়ে গেছে। আর ঠিক আমার সেরকমই লাগছিল। আর এই দেখো এই যে সেই জায়গাটা চলে এসেছে, মানে যেখানে প্যান্ডেল হয়েছিল, যেখানে খাওয়া দাওয়া হয়েছিল সেইখানে। তো আমার গপুকে নিয়ে একটু হাঁটতে হাঁটতে গেলাম। আর কী বা করবো বলো, একা একা যেহেতু ভালো লাগছে না, বাড়িতে কেউ নেই, পাশের বাড়ি মাসিটা আছে, তো ওনারা ঘুমোচ্ছে, মানে কাজ থেকে এসছে তো সবাই ঘুমোচ্ছে। আর আমি আমার গপুকে নিয়ে একটু হাঁটতে হাঁটতে গেলাম, কারণ ওরও ভালো লাগবে। আর সারাক্ষণ তো ঘরের মধ্যে ভালো লাগে না, তাই না? তারপরে আর ঘরে বসে কী বা করব, তো আমি এরকমই করি, মানে রোজ একটু হাঁটাহাঁটি করি। আমার যখন কাজ থাকে না তখন আমি এই করি, আর যখন গপু ঘুমোয় তখন সেই ফাঁকে আমার সব কিছু করে নিতে হয়, কারণ কেউ উঠে গেলে তো আমার ওকে নেওয়া ছাড়া কোনো কাজ নেই। আর সব কাজ ফেলে তখন আমাকে ওর পাশেই থাকতে হবে। তো সেই জন্য তারপরে গেলাম, একটু ঘুরলাম, কারণ কি মানে ওরও ভালো লাগবে, কারণ তো ছোট মানুষ, আর সবসময় ঘরের মধ্যে দেখো কারোরই ভালো লাগে, আমাদের বড়দেরই ভালো লাগে, তো ছোট আরও সেই ঘরের মধ্যে সেই থাকলেই এটা ওটা সব কিছু ধরে বাসন টাসন পুরো একদম অগোছালো করে রেখে দেয়, সারা ঘর পুরো অগোছালো থাকে। কি করব বলো, আমি তো একা, আর ওকে নিয়ে তো সবসময় তো সব কিছু করা সম্ভব নয়। তো ওগুলো দিয়ে ও খেলতে থাকে, আমি সেই তার মধ্যে ধরো তাড়াতাড়ি করে যেইটা পারি সেটাই আমি করি। আর বাকি কাজগুলো যেগুলো অনেকটা টাইম লাগবে সেগুলো তো আমার পক্ষে সম্ভব হয় না ওকে রেখে, কারণ কি ধরো জলের বালতি থাকে, জলের অনেক কিছু থাকে, এবার সেটা ধরে টান দিলে পুরো ঘর আমার একদম হয়ে যাবে, বুঝতেই পারছো তোমরা। তো সেই জন্য আর ওর পাশেই আমাকে থাকতে হয়। তারপরে এই দেখো আমরা ঘোরাঘুরি করছিলাম, আর শীতের রোদ তো প্রচণ্ড রোদ, কিন্তু কোনো অসুবিধে হচ্ছিল না, যেহেতু বেলাটাও পড়ে গেছিলো। আর রোদটা তো আর বেলা পড়ে গেলে গায়ে লাগে না, কিন্তু খুবই ভালো লাগছিল, মানে শীতের মধ্যে তো রোদে বেরোলে একটু ভালো লাগে। তো সেই জন্য একটু হাঁটছিলাম। আর এখন ওই জায়গাটা মানে দেখে এলাম, তো আরোই ভালো লাগছে না, মানে পুরো তখন একরকম ছিল আর এখন অন্যরকম। তারপর আমরা ঘরের দিকে চলে গেলাম, চলো বাবা অনেকক্ষণ হয়েছে, এবার আমরা ঘরে যাই। তো সেই জন্য ঘরের দিকে চলে এসেছি দেখো। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে বন্ধুরা, আমার একদমই ভালো লাগছে না। তো যাই হোক, কিছু তো মানে ভিডিও তো দিতে হবে তোমাদের, সেই জন্য। আর অবশ্যই কমেন্টে জানাবে কেমন হলো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা সবাই আমার পাশে থেকো, কারণ তোমাদের ভালোবাসা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। তো সেই জন্য আর দেখাবো একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো বন্ধুরা, ভিডিওটি রাখছি আমি, চলো টাটা।